অবশ্যই শুধু রেকর্ডিং এর উপর ভরসা করো না, লিখেও ফেলো পয়েন্টগুলা। হ্যাঁ, হ্যাঁ, পয়েন্টসগুলো লিখো তাহলে আবার চাইলে রেকর্ডিং করতে পারো তাহলে মনে থাকবে। আচ্ছা, সেটা হচ্ছে এটা ঠিক আছে, টাইটেলটা খুব সুন্দর, গুড। ফার্স্ট, সেকেন্ড অথর, এরপরে থার্ড অথর হবে সামিয়া ম্যাডাম, এরপরে ফোর্থ অথর আমি, এরপর আরো দুজন যোগ হওয়ার কথা যারা ফান্ডিং দিবে, আমি বলছি তাদের এগুলা দিতে। দেখি তো স্যার দিচ্ছে কিনা। না, হচ্ছে যে স্যার দিবে না। তো টোটাল ৬ জন, হ্যাঁ? তো আমি আমাদের অ্যাফিলিয়েশন দিয়ে দিব। এই ডিআইইউই হবে। আর এলিট ল্যাব হলেও হতে পারে, তো ওইগুলা পরে জাস্ট বসাই নিও। তুমি তো লেটেক্সটা ইউজ করো না, তুমি তো ওয়ার্ডে করতেছো, তাই তো? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিকের মধ্যে কথা আছে দাঁড়া। সেটা হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস এখানে একটু কমাবা, সেটা হচ্ছে গিয়ে ডিপ লার্নিং রাখবা না, কেটে দিবা। মেডিকেল ইমেজ অ্যানালাইসিস রাখবা না, কেটে দিবা। হ্যাঁ, কারণ তুমি অলরেডি এখানে এমআরআই ক্লাসিফিকেশন বলতেছো। আচ্ছা, তাহলে কয়টা হলো, মানে মিনিমাম ৫ থেকে ৬টা রাখবা। সো অ্যালজাইমার্স ডিজিজ, এমআরআই ক্লাসিফিকেশন, লাইটওয়েট সিএনএন, সিব্যাম অ্যাটেনশন, এক্সআই, গ্র্যাডক্যাম। আচ্ছা, সিব্যাম অ্যাটেনশন ম্যাপ আর দেওয়ার দরকার নেই, এই তিনটা কেটে ফেলবা। সিব্যাম অ্যাটেনশন দিলেই হবে, অথবা সিব্যাম অ্যাটেনশন ম্যাপ, যে কোনো একটা রাখবা। হ্যাঁ, জিনিসটা তো হচ্ছে সিব্যাম অ্যাটেনশন মডিউল, তাই না? তো অ্যাটেনশন ম্যাপ মানে এই দুটা থেকে যে কোনো একটা রাখবা। হ্যাঁ, তাহলে ৩টা কেটে দিচ্ছ। ওকে ম্যাম। আচ্ছা, ইন্ট্রোডাকশন ঠিক আছে, এগুলা এইখানে এসে। হ্যাঁ, আমি তোমাকে বলছিলাম ঠিক আছে যে সিব্যাম অ্যাটেনশন ম্যাপ কিন্তু তোমার কোনো না, এক্সাই না, ঠিক আছে? এটা কিন্তু ইন্টারপ্রেটেবিলিটি তোমার সাপোর্ট করে, ইন্টারপ্রেটেবিলিটি দেয়, বাট এটা কিন্তু এক্সাই না। তো তুমি কিন্তু এই পেপারে লিখছো যে তুমি এক্সাই হিসেবে গ্র্যাডক্যাম আর হচ্ছে গিয়ে সিব্যাম করছো। তো তুমি এই পয়েন্টে এইভাবে লিখবা যে সিব্যাম অ্যাটেনশন ম্যাপ আমরা ইউজ করেছি আমাদের লাইফ এই মডেলটার মধ্যে। হ্যাঁ, তো এবং এক্সাই হিসেবে আমরা গ্র্যাডক্যাম ইউজ করেছি। হ্যাঁ, তো এখন যদি মনে করো যে এই দুটা সেমই রেজাল্ট দেয় তাহলে আর কিছু না বললাম, ওকে? অথবা লিখতেও পারো যে এই দুটা আমাদের সেম ভাবেই ভিজুয়ালাইজ করে, খুবই ভালোভাবে ভিজুয়ালাইজ করে। আচ্ছা, এরপর দেখতে পারো অথবা লিখতে পারো কোনটা কোনটার চেয়ে বেশি ভালো রেজাল্ট দেয়। এখন তুমি, আমি যেটা দেখলাম তোমার সেমই রেজাল্ট দেয়, আর তুমি চ্যাটজিপিটি কে জিজ্ঞাসা করতে পারো যে চ্যাটজিপিটি কোনটা ভালো রেজাল্ট দেয়। তো যেটা ভালো রেজাল্ট দেয় ওটাও একটা লিখতে পারো যে এক্ষেত্রে আমাদের সিব্যাম অ্যাটেনশন অথবা গ্যাটক্যাম ভালো রেজাল্ট দিচ্ছে, বাট আমার চোখে দেখা মতে দুইটা তোমাদের সেমই রেজাল্ট দেয়। আচ্ছা, তো এটা মনে থাকবে আপনি যেটা বললাম? ওকে ম্যাম। ম্যাম হ্যাঁ, লিখে নিয়েছি ম্যাম। হ্যাঁ, ঠিক আছে, এইখানে চেঞ্জ হবে, কনক্লুশনেও কথাটা চেঞ্জ হবে। ঠিক আছে, যদি ইন্ট্রোডাকশনে এগুলা লিখে থাকো, আমি কিন্তু ভিতরে পড়ি নাই কি লিখছো, এই যে লিখছো দেখছো, টু এক্সপ্লেনেবল, তার মানে অ্যাবস্ট্রাক্টও চেঞ্জ হবে। ওকে ম্যাম। আচ্ছা, আর যেইটা একবার তুমি লিখো কনসিস্টেন্সি রাখতে হবে, সেটা কিন্তু বারবার লেখা যাবে না, তাহলে পেপারে ভ্যালু কমতে থাকে, রিডার যখন রিড করে তখন বিরক্ত হতে থাকে। কিভাবে? তুমি এখানে একবার লিখছো এক্সপ্লেনেবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সাই, এরপর কিন্তু আর এই যে নিচে এক্সপ্লেনেবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লেখার দরকার নেই, এরপর সব জায়গায় এটাকে এক্সাই 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 এভাবে অ্যাড্রেস করো। ঠিক আছে, এটা সব ওকে সময় ম্যাম। ঠিক আছে। আচ্ছা, এরপর ব্যাকগ্রাউন্ড স্টাডি তোমার ঠিক আছে, এখানে কি তুমি গ্যাপগুলা লিখছো না? আচ্ছা, এটা ঠিক আছে। আর তাহলে এই যে এই মেথোডোলজির মধ্যে দেখো, আমি কিন্তু তোমাকে বলছিলাম, আবারও কোনো সমস্যা নাই। দেখো আমারগুলা কিন্তু দেখতে ছোট লাগে, বাট জুম করি দেখো আমারগুলা কি ভেঙে যায়? না, ভেঙে যায় না, তাই নো না? ম্যাম। একদম ভুল। কারণ হচ্ছে যে যেটা আমি লেটেতে করছিলাম, কিন্তু আমি এইগুলা পিডিএফ করছিলাম। পিডিএফ করলে জুম করলে ভালো না, অথবা পিডিএফ তুমি না করলেও হাই রেজলিউশন ইমেজ ব্যবহার করতে পারো, তখন কিন্তু ভাঙে না। ঠিক আছে, ওকে ম্যাম। আচ্ছা, তোমাকে বোঝা যাইতে হবে। আচ্ছা, আমি যদি এখন তোমার এখানে জুম করি, হ্যাঁ, আমি কিন্তু ডেটা সেট দেওয়া লাগছে, তুমি বলছো দেখে আমি তোমাকে আর জানি। হ্যাঁ, আচ্ছা অপি, তুমি হচ্ছে গিয়ে একটু মিউট করো, তো আমি যা যা বলি তুমি লিখতে থাকো।
তুমি পরে আমাকে বলো আজানটা শেষ হইলে। আচ্ছা, হ্যাঁ, আমি যে তোমার এখানে জুমও করি, দেখো ডেটা সেট 1 আর 2 তুমি বলছো দেখে আমি বুঝতে পারতেছি, বাট এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না। তো এটাকে একটা পিডিএফ এ করবা যে এই দেখো এখানে কিন্তু একটা কি দাগ এইটা সরাবা, হ্যাঁ, অথবা এটাকে আরেকটু সুন্দর করবা, সুন্দর করা যায় তোমার এগুলাকে টেনে, এগুলো সুন্দর করা যায়, একটু টাইম দিতে হয়, ডট আইও ইউজ করো, পিপিটি ইউজ করো, এরপর আরো কতগুলো ডায়াগ্রাম কি জানি আছে, এটার নামটা ভুলে গেছি, ইডিএ একটা আছে, অথবা ক্যানভা ইউজ করো, সমস্যা তো নাই। হ্যাঁ, এইগুলা যা দেখলাম ঠিক আছে। আচ্ছা, এখন এক্সপ্লেনার হিসেবে আমি তোমাকে বলছিলাম যে লাইন সরাই দিবা, এটা জার্নালে করবো। হ্যাঁ, এত কাজ দেখাই ফেললে তো সমস্যা এই কনফারেন্সে। সিব্যাম অ্যাটেনশন মডেল কিন্তু কোনো এক্সপ্লেনার না, ঠিক আছে? তো এইটাও সরাই ফেলবা, এখানে জাস্ট গ্রাফ ক্যাম লাগবা। আর এখানে সিব্যাম ব্লক অ্যাটেনশন মডিউল বলছো, ঠিক আছে। আচ্ছা, এখন এটার নাম কি ডেটা ফ্লো ডায়াগ্রাম হবে? যদি ডেটা ফ্লো ডায়াগ্রাম ও দিতে চাও দাও, অথবা এটা সিস্টেম আর্কিটেকচার হবে না? সিস্টেম আর্কিটেকচার, হ্যাঁ সিস্টেম আর্কিটেকচার অথবা মেথোডোলজি, আওয়ার মেথোডোলজি এরকম দিতে পারো। ওভারভিউ অফ মেথোডোলজি। ওভারভিউ অফ মেথোডোলজি দিতে পারো, অথবা হচ্ছে গিয়ে মেথোডোলজি অফ দিস রিসার্চ দিতে পারো। মানে মেথোডোলজি এটা, হ্যাঁ হ্যাঁ, ওটাও ঠিক আছে যে ডেটার ফ্লোটা দেখাচ্ছে, ডেটা কিভাবে কিভাবে যাচ্ছে, বাট আরো অ্যাকিউরেট হয় হচ্ছে কি মেথোডোলজি, ওভারভিউ অফ মেথোডোলজি, মেথোডোলজি অফ দিস রিসার্চ, এইভাবে করে এইভাবে দিতে পারো। ডেটা ফ্লো ডায়াগ্রাম রাখলেও ম্যাডাম ভুল হবে না, দেখেন ডেটা ভুলাই তো যাচ্ছে। কিন্তু ডেটা ফ্লো ডায়াগ্রাম কিন্তু এত ডিটেল হয় না। ডেটা ফ্লো ডায়াগ্রামে ওই যে ব্লক করে ডিএফডির তো নিজের একটা ইয়ে আছে না, মানে একটা রিপ্রেজেন্টেশন আছে না। এই ডেটা ফ্লো ডায়াগ্রাম দেখলে অনেকেরই মনে হতে পারে এটা আবার কেন ডেটা ফ্লো ডায়াগ্রাম। আচ্ছা, তাহলে কি মেথোডোলজি দাও, এই ওভারভিউ অফ সিস্টেম আর্কিটেকচার দিবে না? সিস্টেম আর্কিটেকচার সিস্টেম আর্কিটেকচার তো মডেল আর্কিটেকচার এখানে দেওয়া হয়েছে, তো সিস্টেম আর্কিটেকচারটাও দিতে পারে, আর পুরো সিস্টেমটা তো আছে। অথবা হচ্ছে গিয়ে আওয়ার মেথোডোলজি লিখবে, ফিগার 3.1 আওয়ার মেথোডোলজি। আওয়ার মেথোডোলজি লিখলেও হয়, অথবা মেথোডোলজি অফ আওয়ার রিসার্চ এটা লিখলেও হয়। তাহলে মেথোডোলজি অফ আওয়ার রিসার্চই লিখো। ইয়ে অপি, মেথোডোলজি অফ আওয়ার রিসার্চ এটাই লিখো। Okay, ma'am. অফ আওয়ার রিসার্চ না, মেথোডোলজি অফ দ্য রিসার্চ এটা লিখো, মেথোডোলজি অফ দ্য রিসার্চ। অফ দিস রিসার্চ এটা। আচ্ছা, এখন তুমি যদি এখানে রিসার্চ লিখো তাহলে কিন্তু পেপারের সব জায়গায় তোমার রিসার্চ ইউজ করতে হবে। তুমি যদি এখানে স্টাডি লিখো তাহলে পেপারের সব জায়গায় তোমার কিন্তু স্টাডি ইউজ করতে হবে। বা যদি তুমি ওয়ার্ক লিখো পেপারের সব জায়গায় তোমাকে ওয়ার্ক কথাটা লিখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি এটা ঠিক আছে। আচ্ছা, এই ফিগারটা এটা দেখো, আমি কিন্তু এভাবে বুঝতেই পারতেছি না, জুম করেও কষ্ট হচ্ছে। এই যে এই জিনিসগুলো কালো করবা, ব্ল্যাক, হ্যাঁ, এই যে 14.0, 35.0, 50.0 ব্ল্যাক করবা। ব্ল্যাক ছবিগুলো কি দিয়ে আঁকছো অপি? পাইথন দিয়ে তো করছে। নাম ম্যাম এগুলা ইসে, হ্যাঁ ম্যাম পাইথনের। পাইথন, হ্যাঁ। পাইথনে আমাকে ম্যাম ইসে যেভাবে দিচ্ছে ম্যাম আমি ওইটাই ডাউনলোড করে না, দিয়েছি। তুমি এগুলো তোমার পাইথন দিয়ে আনার দরকার কি? তুমি যে ড্র আইওতে আঁকবা, ড্র আইও দিয়ে আঁকলে প্রত্যেকটা ছবি তুমি আবার ড্র আইওতে আঁকবা। ড্র আইওতে আঁকলে ম্যাডাম পাইচার্ট, এটাও পাইথন, এটা ড্রয়ারতে মনে হয় না হবে। এটা হচ্ছে পাইথন দিয়ে অথবা এক্সেলেও করতে পারে। তাহলে এক্সেলে করুক। হ্যাঁ, যে কোনো একটা দিয়ে করো, বাট পাইথন দিয়ে করলে যদি তোমার কাছে কোডটা থাকে 1 মিনিট লাগবে, জাস্ট একটা বলবো, ফন্টে দিবা এটা বোল্ড, হ্যাঁ, ব্ল্যাক বোল্ড এরকম। তো হচ্ছে কি ওইটা দিয়ে যদি কোডটা থাকে তাহলে এটা করতে 1 মিনিট লাগবে। আর নাহলে এক্সেলও করতে চাইলে এক্সেলে করো, বাট পিকচারটা যাতে হচ্ছে কি সুন্দর করে ভিজুয়ালাইজ হয়, হ্যাঁ। আচ্ছা, বাকিগুলা তোমার এগুলা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এগুলাও ঠিক আছে। হুম, আচ্ছা, এই যে এক্সপ্লেনেবিলিটি অ্যানালাইসিস, এখানে কিন্তু সিব্যাম অ্যাটেনশন ম্যাপস হবে না, না না, ঠিক আছে। এটা কোথায় হবে? এটা হবে হচ্ছে গিয়ে পুরাটুকু তোমার মেথোডোলজির মধ্যে যেটা প্রিপ্রসেসিং এন্ড অগমেন্টেশন করছো। আচ্ছা, এটা হবে ট্রেনিং স্ট্র্যাটেজি, এটার পরে যে বেসলাইন মডেল কম্পারিজন। আল্লাহ, এটা এখানে কেন? আচ্ছা, এই যে তোমার এটা হবে কিন্তু এখানে আমি করে দিচ্ছি তোমার দেখতে যাতে মনে পড়ে। হ্যাঁ,
এই যে হ্যাঁ, এই দুটো দেখে যেটা তোমার মনে পড়ে মানে CNN। এই CNN এর পরে তুমি কি করলা? এই যে এইটা করলা, ঠিক আছে? ওকে। ওকে ম্যাম। আচ্ছা, এরপর বেসলাইন মডেল কম্পারিজন, এটা এখান থেকে কেটে দিবা। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে এটা কেটে দিয়ে এটা কখন বসাবো আমি বলতেছি। আচ্ছা, ব্র্যাড ক্যামের মধ্যে তুমি এই যে আমার কিডনির পেপারটা আছে না, এটা তো লেটেস্ট পেপার 26 সালের, এই পেপারটা সাইড করবা। ব্র্যাড ক্যাম এরপরে যে এখানে করো। হ্যাঁ, লেটেস্ট পেপার আনতে হবে। বুঝতে পারছো? এইটা ইয়েস কোথাও ম্যাম। আচ্ছা, রেজাল্টস এন্ড ডিসকাশন এগুলা ঠিক আছে। আচ্ছা, এখন দেখো অপটিমাইজার ব্যাক সাইজ পেপারে একই জিনিস রিপিটেশন ভালো লাগে না। অপটিমাইজার তুমি এখানে বলছো অলরেডি অ্যাডাম ডাব্লিউ, ব্যাক সাইজে বলছো, তো এই দুটো এখান থেকে কলাম দুটো কেটে দেবা। আচ্ছা, এখন এই তিনটা এই পাঁচটা আমি আসলে বুঝছি না। মানে এটা কি ডেটা সেট ওয়ানের ক্রস ভ্যালিডেশন পাঁচটা? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, তাইলে আচ্ছা, ক্রস ভ্যালিডেশন একটা ফাইনাল রেজাল্ট আসে না সবগুলা মিন করে, ওইটা একটা দিতে পারবে এখানে? ম্যাম দিতে পারবো ম্যাম। যদি একটা দিতে পারো, আচ্ছা দেখি তো এটা এটা তোমার এটা কি প্রথম এই টাইপ, সেকেন্ড এই টাইপ, থার্ড ফোর্থ ফিফথ এভাবে? ইয়েস ম্যাম। এই যে দেখো এটা কিন্তু বোঝা যাচ্ছে না, তাহলে উপরে এখানে কে ইজ ইকুয়াল টু এত দিবা, এত দিবা, এত দিবা, এত দিবা, এত দিবা। যদি পাঁচটা দাও সুন্দরভাবে ভিজুয়ালাইজ করবা। ওকে ম্যাম। আর যদি একটা দাও ওটাও সুন্দরভাবে ভিজুয়ালাইজ করবা। যদি পাঁচটা দিতে চাও ঠিক আছে, রাখো, সমস্যা নাই, বাট এই যে কে এর ভ্যালু করে কিন্তু লিখবা, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, এইখানে দেখো, আচ্ছা তুমি এখানে গ্রাড ক্যাম দিছো, তুমি এখানে সিবামা দিছো, তোমার এখানে লাইমের কথাই নাই। তো লাইম তুমি আবার হচ্ছে গিয়ে দিছো এখানে, তো এগুলো যাতে মনে থাকে আপনি কন্ট্রোল এফ দিয়ে লাইম লিখবা। লাইম লিখে যত লাইম আছে, এই যে দেখছো আল্লাহ, না না এগুলো তো ঠিক আছে, এগুলো তো এই যে হ্যাঁ, এই যত লাইম আছে ব্যাকগ্রাউন্ড স্টাডি ছাড়া লিখেও নাই, ওগুলো সরাবা। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে তুমি আমাকে বলছিলা যে তুমি আমাকে বলবা যে কিভাবে ডিমেনশিয়া আছে অর্থাৎ আলজাইমার আছে একটা ছবির মধ্যে বুঝো, সেটা বলবা। আমি যতটুকু আমি পড়ছিলাম আমার রিসার্চের সময়, কিছু বাম্পি অংশ, ফোলা অংশ দেখে বোঝা যায়। তুমি কি বুঝলা বলো তো? ম্যাম ওই যে ডিগ্রেশন হচ্ছে, দেখা যাচ্ছে ব্রেনের যে আউটার লেয়ার গুলা ওইটা হ্যাঁ, আসলে শ্রিঙ্ক হইতেছে, এবং সে যে ভেক্টরাম লোব গুলো আছে ওগুলো আস্তে আস্তে ম্যাম সিঙ্গেল আউট হয়ে যেত। ওনার ভালো ব্রেনের ক্ষেত্রে সবগুলা মার্জ থাকে, এটার কোনো মানে সিঙ্গেল আউট থাকে না, কিন্তু এগুলো আস্তে আস্তে ম্যাম একটু হয়ে যাচ্ছে এরকম দেখা যায় ম্যাম। মানে হচ্ছে গিয়ে এই যে দেখো এটা হচ্ছে গিয়ে এই যে নন হ্যাঁ, ডিমেন্টেড, যখন তোমার মাইল্ড ডিমেন্টেড আছে, যত তোমার ডিমেনশিয়া বেশি হবে তত কি হয়, এই যে ব্রেইনের সাইজটা শ্রিঙ্ক করতে থাকে, তাই তো? শ্রিঙ্ক করতে থাকে, জি ম্যাম। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে আরেকটা কি বললাম? যে ম্যাম একটু ক্ষয়ে যেতে থাকে, দেখা গেল নর্মাল ব্রেনের ক্ষেত্রে লোব গুলা ম্যাম ইন্টার কানেক্টেড গুলা ভালো থাকে ম্যাম, মানে দেখলে বোঝা যাচ্ছে যে সবগুলোর সাইজটা ঠিক আছে, কিন্তু হ্যাঁ, ডিমেনশিয়ার ক্ষেত্রে সাইজ গুলো আস্তে আস্তে ম্যাম একটু মানে ক্ষয়ে যেতে থাকে, নষ্ট হতে থাকে। আচ্ছা, মানে তুমি যদি একটা ব্রেনটাকে দুই ভাগে ভাগ করো, প্রত্যেকটা সবকিছুর সাইজ সেম না, মানে বাড়া কমা, তাই তো? ইয়েস হ্যাঁ, মানে এরকম প্রায় প্রায় সেম থাকে নর্মাল গুলা, যে হ্যাঁ, ইন্টার স্লাইস করি, কিন্তু ডিমেনশিয়ার ক্ষেত্রে তখন আর সেম হয় না, একটু মানে একটু অ্যাবনর্মালিটি দেখা যায়। মানে দুই ভাগ করলে অ্যাবনরমালিটি দেখা যায়, তাই তো? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো তুমি কিন্তু এখানে লিখছো অরিজিনাল, হ্যাঁ, অরিজিনাল অরিজিনাল। আচ্ছা, তুমি কিন্তু এখানে আবার ইসে দিছো, মানে ব্র্যাকেট দিছো, তো এই জিনিসগুলো কিন্তু এখানে হতে হবে সেম, ব্র্যাকেট দিয়ে এই ক্লাসগুলো কিন্তু আনতে হবে। ওকে ম্যাম। আচ্ছা, এখন তোমার হিট ম্যাপ ব্র্যাডক্যাম বলতেছে 1 2 3 টা জিনিস, ও বলতেছে এখানে 1 2 3। আচ্ছা, ব্র্যাডক্যাম বলতেছে এখানে 1 2 3, ও বলতেছে 1 2 3 আচ্ছা, ব্র্যাডক্যাম আরো আমি দেখতেছি সেমই হালকা পাতলা সেমই রেজাল্ট দেয়। আচ্ছা, ওভারলে, ও হিট ম্যাপ যদি দেখাও ওভারলে আবার দরকার আছে?
এটা বলতে পারতেছি না ম্যাম। আমি তো ম্যাম কাজ করার সময় আমার যাতে সুবিধা হয় তাই ভিজুয়ালাইজেশন এর জন্য ওভারলেটা দেওয়া। বুঝতে পারছি। তুমি ওভারলে চাইলে রাখতেও পারো, আবার হচ্ছে গিয়ে তুমি ChatGPT কে জিজ্ঞাসা করেছো যে কোনটা রাখলে বেটার দেখাবে? এগুলো তো তুমি নিজে করছো। তো তোমার হচ্ছে ChatGPT কে তুমি জিজ্ঞাসা করছো সাজেশন নাও, ওইটা সমস্যা নাই। বাট ChatGPT একদম যা দেয় ওইটা কপি পেস্ট করে লিখে দিলে সমস্যা। তুমি ChatGPT থেকে পড়তে পারো, আইডিয়া নিতে পারো, সাজেশন নিতে পারো, কিন্তু বেসিক জিনিস তোমারই থাকবে। যেমন ওভারলে কি? ওভারলে হচ্ছে অরিজিনালের উপর তুমি হিটম্যাপ যদি অ্যাড করো তাহলে যে ইমেজ ওটা হচ্ছে ওভারলে। তো দেখো তো কি বলে, আমার মনে হয় রাখলে বেটার। আবার চাইলে নাও রাখতে পারো, দেখো কি বলে। আচ্ছা, তো দুইটা তোমার কাছে কি মনে হয় আপনি সেমই রেজাল্ট দেয় না? সেম রেজাল্ট আসে ম্যাম। আমার কাছে এটাই মনে হচ্ছে। আচ্ছা, ব্রেইন এখানে দুই ভাগ করলে সেম ছিল, যদিও হালকা এই জন্য শ্রিঙ্ক করেছে, এটা অনেক শ্রিঙ্ক করেছে এটা। same হবে। হুম, আচ্ছা, পারফরম্যান্স হচ্ছে ডেটা সেটের এইটাও এখানে সেম করবা, হ্যাঁ? এই যে এইটা এরপর ব্যাক সাইজ দরকার নাই, ঠিক আছে? এরপর হচ্ছে কি এখান থেকে হয় ভালো মতো ভিজুয়ালাইজ করবা K1 K2 K3 এগুলা দিয়ে, অথবা একটা দিবা। আচ্ছা, এইখানে আবার ঠিক রাখছো। এইখানে আবার ঠিক রাখছো, এটা ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে লিমিটেশন ফিউচার ওয়ার্ক, এই দুইটাকে একসাথে করবা, হ্যাঁ? একসাথে কিভাবে করবা? অথবা যদি কনফারেন্স পেপার লিমিটেশন ফিউচার ওয়ার্ক কনক্লুশন একসাথেই করতে পারো। সেটা হচ্ছে তুমি প্রথমে তোমার ওয়ার্ক তুমি প্রথমে বলতে পারো যে এই ওয়ার্ল্ডে, হ্যাঁ, ডিমেনশিয়া আলজাইমার অনেক বাড়তেছে এবং এই স্টাডি কি করে, এই স্টাডির রেজাল্টটা দিলা। যে বলে এরকম হচ্ছে কি আমরা সিএনএন করছি, এটার সাথে সিবাম করছি, এরপর হচ্ছে গিয়ে কি করলাম, মানে কনক্লুশনে কোনো নেগেটিভ কথা থাকবে না, মানে অন্যান্য রিসার্চে গ্যাপ আছে দেখে তুমি করছো এটা না, এটা তুমি অলরেডি বলে আসছো ইন্ট্রোডাকশনে, হ্যাঁ? কনক্লুশনে থাকবে হচ্ছে প্রথমে ধরো ওয়ার্ল্ডের এক লাইন, এরপর তুমি কি কাজ করছো, তুমি হচ্ছে কি সিএনএন করছো, এটার সাথে মডিউল অ্যাড করছে, এরপর কি এক্সপ্লেনার অ্যাড করছে একটা গ্র্যাড ক্যাম্প, এরপর হচ্ছে গিয়ে তোমার কি জানি কিরকম রেজাল্ট দিছে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে তোমার এই পেপারটা কাকে কাকে হেল্প করবে, যেমন কি মেডিকেল রিসার্চার, ডক্টর, ওদেরকে হেল্প করবে। আচ্ছা, মেডিকেল সেক্টরে এআই, হেলথ কেয়ার সেক্টরে খুব ভালো হবে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে তোমার কি জানি তুমি এখানে বলছো রিসোর্স কনস্ট্রেন্ট মনে হয় বলছো, তাই না? ইয়েস ম্যাম। হ্যাঁ, কিন্তু রিসোর্স কনস্ট্রেন্ট কিভাবে, এটা কি বলছো কোনো জায়গায় যে হচ্ছে কি রিসোর্স কনস্ট্রেন্ট মানে কিভাবে করলে হবে? আমরা এটা ম্যাম আমাদের লাইট ওয়েট মডেলটা ম্যাম যাতে লো রিসোর্স অ্যাভেলেবল কোনো বা ক্লিনিক্যাল আসলে এটা বলবা সেট যে আপ এটা তো ইউজ আমাদের করতে পারে। লাইটওয়েট মডেল। তুমি বলতেছো কিন্তু তুমি তোমার লাইটওয়েট মডেল, কিন্তু তোমার মডেলের সাইজ বলছো লাইটওয়েট কেন? সাইজ কম্প্রেশন ম্যাম 1.8 মিলিয়ন টেরাবাইট প্যারামিটার। সেটা কিন্তু উল্লেখ করতে হবে। তো তুমি আমি এখানে হচ্ছে কি এইটা কি ম্যাম আমি কি টেবিল আকারে দেখিয়ে দেবো যে আমি অন্যান্য যে বেস মডেলগুলো ট্রেন করেছি ওটার সাথে টেবিল আকারে হ্যাঁ, আমি হ্যাঁ, এটা করলে দেখে দেবো? সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, এটা করলে সবচেয়ে ভালো হয়। যেমন দেখো, আমি এখানে করছিলাম, কিন্তু আমি এটা জানো এখানে অনেক বড়। হ্যাঁ, এইখানে হচ্ছে কি আমি এখানে প্যারামিটার দেখাইছিলাম। তো তুমি এখানে 1.8 মিলিয়ন তুমি কিভাবে আনবা বলতেছি ধরো। তো কনক্লুশনে ধরো বললা যে হচ্ছে গিয়ে তোমারটা কেন, কারণ হচ্ছে গিয়ে তুমি এই যে কি বললা, লাইট ওয়েট, কারণ তোমার লাইট ওয়েট মডেল এত প্যারামিটারের জন্য, এবং তোমার এইভাবে করে হেল্প করতে পারে এই সেক্টরে, এবং হচ্ছে গিয়ে তুমি লো রিসোর্স লো কনস্ট মানে লো কনস্ট্রেন্ট রিসোর্স যেগুলো আছে ওগুলাতে তুমি দিতে পারো। আচ্ছা, এরপর বলতে পারো যে তোমাদের এখানে কিছু গ্যাপ আছে, হ্যাঁ, অথবা লিমিটেশন আছে। লিমিটেশন কি, এটা 3-4 লাইন লিখে দেবে, যেটা শুধু কি এটা হচ্ছে গিয়ে কি জানি দুটো ডেটা সেটের উপর করা হয়েছে, হ্যাঁ। তো এই মডেলটাকে আরো জেনারেলাইজ করা যেতে পারে, মডেলটাকে ডিপ্লয় করা, এরপর হচ্ছে গিয়ে মডেলটার পারফরমেন্স, মডেলটার অ্যাকুরেসি কত দেয়? 98 অ্যাপ্রক্স। 98 আর টেস্ট অ্যাকুরেসি 100।
আচ্ছা না, তাহলে অ্যাকিউরেসি মডেলটাকে আরেকটু অ্যাকিউরেট করা। এরপর হচ্ছে গিয়ে হ্যাঁ, এরপর হ্যাঁ, এগুলা কিছু ২-৩ টা লিমিটেশন দিবা। লিমিটেশন দিয়ে বলবা এগুলাই হচ্ছে গিয়ে ফিউচার ওয়ার্ক। এইভাবে করে কনক্লুশন করতে পারো, অথবা লিমিটেশন যদি তুমি এগুলো যেগুলা লিখছো, হ্যাঁ, আ আ তুমি লিমিটেশনস দিয়ে না তুমি এখানে লিখতে পারো শুধু ফিউচার ওয়ার্ক। ফিউচার ওয়ার্ক দিয়ে লিমিটেশনস গুলা লিখে এরপর বলতে পারো ওগুলা ফিউচার ওয়ার্ক। বুঝতে পারছো? যেগুলো ফিউচারের পরে করবো এরকম। মানে এই ২ টা প্যারা একসাথে করতে পারো অথবা ৩ টা প্যারা একসাথে করতে পারো। হ্যাঁ? ওকে ম্যাম। আচ্ছা এই ২ টা প্যারা যদি একসাথে করো একই লেখা যাতে বারবার রিপিট না হয়। ২-৩ টা লাইন যেগুলা পড়ে দেখতেছো রিপিটিশন ওগুলা বন্ধ করো। বাদ দিয়ে দিবা। হ্যাঁ? আচ্ছা। তো রেফারেন্স আর একটা রেফারেন্স পাঠাবো যে আমার ২৬ সালের পেপারটা কিডনি, তাহলে ২২ টা রেফারেন্স হচ্ছে। আচ্ছা এখন হচ্ছে গিয়ে তোমার এই লিমিটেশনস এর আগে একটা পয়েন্ট হবে। পয়েন্টটা কি যে এইটা নিচে নামবে। আ গেল বেসলাইন মডেল কম্প্যারিজন। হ্যাঁ? বেসলাইন মডেল কম্প্যারিজন অথবা মডেল হ্যাঁ বেসলাইন মডেল কম্প্যারিজনটা নিচে নেমে অতটুকু প্যারাটা নামাবা। এই যে সেটা আসবে লিমিটেশনস এর আগে। এখানে করে দেই। দেখি কেন যায় না। আচ্ছা এখানে এটা দেখলে বুঝবা। হ্যাঁ, এখানে ওটা দিয়ে তুমি একটা টেবিল করবা। টেবিলের মধ্যে যে কম্পারিজনে দিতে পারো হচ্ছে গিয়ে এরকম তুমি তো তোমারটা সে কনফিউজ আছে। প্রথমে মডেলস দিবা। হ্যাঁ, মডেলস থেকে মডেলসের নামগুলা লিখবা। এরপর তোমার যে হাইব্রিড যেটা বলছো না সেটাকে এভাবে বোল্ড করবা। হ্যাঁ, বোল্ড করবা। বোল্ডের পর দিতে পারো হচ্ছে গিয়ে অ্যাকিউরেসি। অ্যাকিউরেসির পর দিতে পারো হচ্ছে গিয়ে মডেল সাইজ। হ্যাঁ, মডেল সাইজ ব্র্যাকেটে লিখবা হচ্ছে গিয়ে মিলিয়ন। হ্যাঁ, ব্র্যাকেটে লিখবা মিলিয়ন। এরপর দিবা কত 1.8 এম, এত এম। বুঝতে পারছো? ওকে ম্যাম। এই যে প্যারামিটারস লিখো না, তুমি লিখো মডেল সাইজ। এগুলো পরে জার্নালে লিখবো না। হ্যাঁ, মডেল সাইজ লিখে ব্র্যাকেটে দিবা মিলিয়ন। এরপর হচ্ছে যে ধরো যেটা আসে 1.8 এম, 2.7 এম এভাবে করে দিবা। ঠিক আছে? ওকে ম্যাম। তো এটা সম্পর্কে কিছু লিখবা, তাইলে পুরোপুরি একদম হয়ে যাবে। এই পেপার আর দেখবো না আপনি। ঠিক আছে? তুমি আমি আশা করি একদম ভালোভাবে, যদি তুমি এতটুকু করেই ফেলছো বাকিটা করা তোমার জন্য কোনো ব্যাপার না। একদম ভালোভাবে তুমি হচ্ছে গিয়ে দিবা, আমরা জাস্ট সাবমিট করব। এরপর অ্যাকসেপ্ট হইলে ওরা কি কি চেঞ্জ করতে বলে ওইভাবে আমরা চেঞ্জ করে জমা দেবো। ঠিক আছে? ওকে ম্যাম। ও আচ্ছা ম্যাম আমাদের এই যে সিএসএস একটা ম্যাম উপরে, এইটা ম্যাম বুঝতে পারলাম না ম্যাম। সিসিএস কনসেপ্ট হচ্ছে গিয়ে তুমি ই ওদের ওয়েবসাইটে যাও। আইসিসি ওদের ওয়েবসাইটে এখানে আইসিসিএস জেনারেটর থাকে। হুম, আর না থাকে না ওরাই বসাবে না, অথবা ওরা পরে বলবে যে তুমি এখান থেকে সিসিএস কনসেপ্ট জেনারেট করতে পারবা। ওদের ওয়েবসাইটে যদি এখানে একটু ঘাটাঘাটি করো তাহলে এখানে টেমপ্লেট দেওয়া আছে ম্যাম। টেমপ্লেট আছে, ওই টেমপ্লেটেই করছো না? জি ম্যাম। আচ্ছা, তাহলে সিসিএস কনসেপ্ট হচ্ছে গিয়ে তুমি এখানে দিয়ে রাখো যেটা দিছো, ওরাই চেঞ্জ করে দিবে, অথবা ওরা যখন অ্যাকসেপ্ট হবে তখন বলবে এই লিংকে গিয়ে সিসিএস জেনারেট করা যায়। এটাতেও করতে পারো। এগুলো ঠিক আছে সিসিএস এ। তো ওটা আচ্ছা। আরেকটা হচ্ছে গিয়ে তোমার রেফারেন্সের আগে এই যে এখানে লিখে রাখি যেগুলো বলছি ওগুলো কিন্তু চেঞ্জ হবে। হ্যাঁ, যেগুলো হাইলাইট করা আহ এই কথাটা অবশ্যই কিন্তু চেঞ্জ করবা। ওই যে সিবাম কিন্তু তোমার এক্সপ্লেইনার না, লাইন সরাবা। হ্যাঁ, ওকে ম্যাম।
তুমি বুঝছো কিভাবে লিখবা যে CNN করছি, এটাতে মডিউল অ্যাড করছি এবং এক্সপ্লেনার হিসেবে গ্রাফ টার্ম করছি। যদি সেম রেজাল্ট থাকে কিছু বলার দরকার নেই, অথবা বলতেও পারো যেটা, অথবা যদি যেটা ভালো মনে করো চ্যাটজিপিটি যেটা বলে এটা সাজেস্ট করে ওটা দিতে পারো, যেটা আরো ভালো রেজাল্ট দিচ্ছে, একটা কম্পেয়ার করার, এটা আরো ভালো রেজাল্ট দিচ্ছে এরকম। ওকে ম্যাম। এখানে অ্যাকনলেজমেন্টে দিবা এই যে এই লাইনটা, এই যে অ্যাকনলেজমেন্টে দিবা এই লাইনটা, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে আপনি, তাইলে এগুলো করো, করে টোরে আমাকে দাও, আমি ফ্রি টাইমে সাবমিট দিয়ে দেবো। ওকে ম্যাম। ঠিক আছে। আর আমার অ্যাফিলিয়েশন, সামিয়া ম্যাডামের অ্যাফিলিয়েশন আমরা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ম্যাডাম, তাহলে কি আর কিছু বলবেন ওকে? সামিয়া ম্যাডাম, ঠিক আছে আপনি, তাহলে তুমি লিভ নিতে পারো, হ্যাঁ তোমার যেহেতু সব শেষ বলো। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে, ওয়েলকাম। তাহলে করো, ঠিক আছে, করে টোরে পাঠাও বাবা। ঠিক আছে ম্যাম। ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ ম্যাম।